স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমার একটা রোড ম্যাপ দরকার, যে আমি ভবিষ্যতে এইটা হতে চাই, এবং সেটা হওয়ার জন্যে আমি এখন এখানে আছি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের ছাত্র বা ছাত্রী, তাহলে আমি কত বছর পরে সেখানে যেতে পারবো, সেখানে যাওয়ার জন্য মাঝখানে পথটা আমাকে কিভাবে করে যেতে হবে, কোন স্টেজে কোন পর্যায়ে আমাকে কি অ্যাচিভ করতে হবে, সেই জিনিসগুলো যদি তুমি এঁকে ফেলতে পারো, ডিফাইন করে নিতে পারো, এবং সেটার জন্য তোমার কাঙ্ক্ষিত মানের প্রত্যাশিত মানের প্রচেষ্টা চালাতে পারো, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তুমি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। এটার উদাহরণ হিসেবে আমি একটা বিষয় সাধারণত বলে থাকি, সেটা হচ্ছে ধরো তুমি আগামী দিনে বাংলাদেশে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র, সারা পৃথিবীর মধ্যে একটি সেরা রিনাউন্ড মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করতে চাও, এস্টাবলিশ করতে চাও। এটা যদি তোমার স্বপ্ন হয়, তাহলে তোমার সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমার সেই রোড ম্যাপটা কি হবে, ভীষণ কি হতে পারে। হতে পারে এরকম, ধরো তুমি এখন ফিজিক্সে পড়ালেখা করো তোমার ইউনিভার্সিটিতে, অথবা কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করো, তুমি এখান থেকে তাহলে চিন্তা করলে যে আমি এখানে সিজিপিএ 4 এর মধ্যে 3.96 বা 3.9 বা কাছাকাছি এরকম কিছু একটা পাবো। এরপর এটা শেষ করে আমি এমআইটিতে মাস্টার্স করতে যাব, তারপরে সেটা শেষ করে আমি এমআইটিতেই পিএইচডি করি, এরপরে আমি হচ্ছে নাসাতে সেখানে জয়েন করবো সায়েন্টিস্ট, দেন সেখানে 30 বছর জব করব, নাসার খুব শীর্ষস্থানীয় কর্মকর্তা বা বিজ্ঞানী হিসেবে নিজেকে পরিগণিত করব, এবং 30 ইয়ার্স পরে আমি সেখান থেকে জবটা ছেড়ে দেব এবং বাংলাদেশে চলে আসবো। আসার পরে বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করব, সেই গবেষণা কেন্দ্রটার নাম দেব হচ্ছে বাসা, নাসার আদলে বাসা। সো তাহলে তুমি এই যে আজকের এখানে এই মাঠের মধ্যে বসে থাকা থেকে শুরু করে সেই বাসা তৈরি করা পর্যন্ত এই যে মাঝখানে পথটা এঁকে নিলে, এবং সেটা বাস্তবায়ন করার জন্য তুমি কিভাবে করে প্রচেষ্টা চালাতে হবে সেই জিনিসটাও জেনে নিলে, এবং সেটা চেষ্টা চালানোর জন্য যদি তুমি উদ্গ্রীব হও, প্রচেষ্টারত হও, তাহলে আমি তোমাকে বলবো তুমি ভিশনারি হতে পেরেছো। আর সেই ভিশনারি হতে পারলে সেই স্বপ্নটা বাস্তবায়ন করাটা সহজ হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা সাধারণত মানুষকে দুই রকমের মাইন্ডসেট বলা দেখি। মাইন্ডসেট অর্থাৎ আমি কেমন চিন্তা ভাবনার মানুষ, দুই রকম মাইন্ডসেটের মানুষ থাকে, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট আর একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেট হচ্ছে যে মানে সহজেই হতাশ হয়ে যায়, বা তুমি তো আমি তো পারলাম না, ধর আমাকে দিয়ে কিছু হবে না, এরকম একটা জায়গায় চলে যায়। আর গ্রোথ মাইন্ডসেট হচ্ছে যে যেই মাইন্ডসেটটা হচ্ছে মানুষকে আরো সামনে অগ্রসর হতে উদ্বুদ্ধ করে। ঠিক আছে, একটা কিছু ভুল হয়েছে, আমি পারি নাই, ব্যর্থতা, সেখান থেকে আমি শেখার চেষ্টা করি যে ওখানে কি কি সমস্যা ছিল, কেন আমি পারলাম না, ওই সমস্যাগুলো থেকে শিক্ষা নিয়ে সেটাকে দূর করার জন্য, সমস্যাটা দূর করে সামনে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। পজিটিভ মাইন্ডেড মানুষ, এটা হলো গ্রোথ মাইন্ডসেট। তোমাদেরকে গ্রোথ মাইন্ডসেটের মানুষ হওয়া দরকার। আমরা বাংলাদেশের মানুষেরা আসলে অনেক সময় অনেক কিছু করতে পারি না, কারণ আমাদের মাইন্ডসেটটা অনেক সময় সেই রকম লেভেলের সুউচ্চ মাইন্ডসেট আমরা তৈরি করতে পারি না। মাইন্ডসেট তৈরি করা দরকার। যেমন আমি টার্কিতে যাওয়ার সুযোগ হয়েছে 2 বার, সেখানে আমি ওখানকার যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, তার মধ্যে অনেকগুলো পলিটিক্যাল পার্টির সাথে আমার সাক্ষাৎ হয়েছে, ওনার সাথে বৈঠক করার সুযোগ হয়েছে ছাত্র অবস্থায়। সেখানে আমি দেখেছি ওনারা অনেক সময় ধরেন ছাত্র সংগঠনের সেন্ট্রাল প্রেসিডেন্ট, বাট তিনি কথা বলার ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ড নিয়ে আমাদের সাথে কথা বলছেন, পুরো পৃথিবীকে কিভাবে করে কন্ট্রোল করা যায়, পুরো পৃথিবীকে কিভাবে করে শাসন করা যায়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ করছে। আমি চিন্তা করলাম ঘটে নাকি, এরা তো হচ্ছে যে তার দেশের বিষয়গুলো নিয়ে বেশি হাইলাইট করা দরকার, কিন্তু তা না করে পুরো ওয়ার্ল্ড নিয়ে কেন কথা বলছেন। আমাদের মাথায় তো এই জিনিসগুলো, আমরা যখন বিদেশ থেকে কেউ আসে তখন তো আমরা এইটা নিয়ে শুরুতে আলাপ করি না, আমরা তো হয়তো নীতি স্তরে বেশি আলাপ করি, আমাদের দেশে কি অবস্থা সেগুলো আগে বলে তুলি, তারপরে পরে চিন্তা করে দেখলাম যে কেন তার কি এই কাজটা করে। কারণ হচ্ছে তার কিন্তু একসময় সারা পৃথিবী শাসন যারা করতো তাদের একটা অংশ, ওরা শাসক ছিল, ফলে ওদের বংশ পরম্পরায় তাদের মধ্যে এই মাইন্ডসেটটা তৈরি হয়েছে যে আমরা শাসক, সারা পৃথিবীকে আমরা লিড দিব। তাদের এই লিড দেওয়ার যে মাইন্ডসেট সেটা তাদের মধ্যে আছে, ফলে তারা সেভাবে করে চিন্তা করে, সেভাবে করে তারা চেষ্টা করে, সেটা সেভাবে করেই এই অল্প সময়ের ব্যবধানে কিন্তু সারা পৃথিবীকে লিড দেওয়ার মতো একটা অবস্থায় কিন্তু তারা এখন এসছে। তাদেরকে মানুষ এখন গুনতে বাধ্য হয়।
এই দেশ ওই দেশের মধ্যে মারামারি লাগবে, ইউক্রেন এবং আমেরিকার মধ্যে মারামারি লাগবে, সেখানে সে মধ্যস্থতা করার জন্য যে সমস্ত দেশ চেষ্টা করে তার মধ্যে তাকে। সো আমরা সারা জীবন কি হয়েছে, আমরা ওই যে ইংরেজদের শাসন আমলে ছিলাম, এটার একটা প্রভাব থেকে গেছে যে আমরা ওই শোষিত হওয়ার জন্য একটা মানসিক তৈরি হয়েছে। এটা থেকে বের হয় বাংলাদেশের মানুষরা খুব বেশি কিছু করে না, এরকম মাইন্ডসেট যদি আমাদের মধ্যে তৈরি হয় তাহলে আমরা বেশি কিছু করতে পারবো না। তাহলে আমাদেরকে কিছু উদাহরণ ধরতে হবে, যে উদাহরণগুলো আমাদেরকে উদ্বুদ্ধ করবে, না তুমি অনেক ভালো কিছু করতে পারো। আমি সেই উদাহরণগুলোর মধ্যে একটা উদাহরণ দেই, প্রফেসর ডক্টর জাহিদ হাসান।